হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর সকালবেলা উঠে ভাবছি যে আজকে এই ঘরটা ঝাড়বো। তো কোথা থেকে শুরু করব সেটাই না চিন্তা করছি। আর কি বলো তো, কদিন ধরেই ভাবছিলাম যে ঘরগুলো ভালো করে ডিপ ক্লিনিং করব, কিন্তু একদমই সময় হয়ে উঠছে না। আর এই ঘরটা তো তোমরা জানো মোটামুটি, যে এই ঘরে আমি খুব একটা ভিডিও শেয়ার করতে পারি না, আমার ছেলে ঘর দখলে থাকে। তো তার জন্য এই ঘরটাতে সেরকমভাবে কিছু না পরিষ্কার করা যায় না। ও যতক্ষণ ঘুমোয়, মানে ছেলে যতক্ষণ ঘুমোয়, তো তার মধ্যে যেটুকুনি কাজ করার করে নিতে হয়, বা না হলে রাত্রিবেলা। তো এমনি সময় না খুব একটা এই ঘরে কিছু করা যায় না। তো আজকে ওকে ডাইনিংয়ে বসিয়ে দিয়েছি। ওকে বললাম যে তুই তোর যাবতীয় কাজ ডাইনিংয়ে কর, আর আজকে আমি এই ঘরটা একটু ভালো করে ডিপ ক্লিন করব। তো তার জন্য এখন ভালো করে ঘরে এই কোনায় কোনায় কুচো কুচো ঝুল জন্মায়। মানে কি বলো তো, ওই একদম অল্প অল্প এই কোনাগুলোতে। তো ওই ঝুলগুলো একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর ঝুল ঝাড়ার সাথে সাথে দেয়ালগুলোকেও না ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেয়ালেও না হালকা হালকা ধুলো থাকে। আর সেগুলো বেশ ভালো করে যদি পাতলা কাপড় দিয়ে মোছা যায় তাহলে বেশ ভালোই হয়, কিন্তু অত উঁচুতে তো হাত যাবে না, আর মোছাটাও খুব মুশকিল। আর এবার দেখো, সব কটা দেয়ালই ভালো করে, মানে দেয়ালের পুরো মিডিলগুলো একদম ভালো করে ওই ঝুল ঝাড়ুটা দিয়েই পরিষ্কার করে নেব। তো কি বলো তো, দেখতে মনে হচ্ছে যে একদম পরিষ্কারই রয়েছে, জাস্ট একটু ঝুল ঝেড়ে নিলেই হয়তো হয়ে যাবে। কিন্তু কি যে প্রচণ্ড পরিশ্রম, আর কি পরিমাণ যে খাটুনি, কি বলবো। তো আমার তো কি বলবো, শেষের দিকে না শরীরটা খারাপ করে গিয়েছিল। আর আজকে যেন অত্যাধিক বেশি গরম। তো সেই গরমের মধ্যে আবার তার মধ্যে ধরো ঘরের যাবতীয় কাজ, মানে ঘরের এই কাজগুলো তো রয়েছেই, আবার রান্না বান্না এই সমস্ত কাজগুলোও রয়েছে। সমস্ত কাজ কমপ্লিট করতে করতে না, তো তখন আবার খুব কষ্ট হয়। শুধু যদি এই ঘরের পরিষ্কারের কাজটা করলাম ঠিক আছে, আবার রান্না, খেতে দেওয়া, কাচাকুচি, যাবতীয় কাজ। তো যাই হোক, দেখো এখন এই ঘড়িটা একটু পরিষ্কার করে নিলাম। আর পর্দাগুলো আজকে খুলে নেবো, কাচবো। আর পর্দার যে স্ট্যান্ডগুলো সেগুলো সব ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর জানলাগুলোও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে ওই যে বললাম ডিপ ক্লিনিং করব। তো তার জন্য। আর কি বলো তো, যখন দেখি জোরে ঝড় বৃষ্টি হয় না, তখন এই জানলার ব্যাক সাইডটা, তো ওইখানে দেখি পুরো একদম কি বলবো, সেই বৃষ্টির সঙ্গে কালো কালো ধুলো নোংরা সব দেখছি ওখানটাতে লেগে থাকে। তো ওগুলো আবার ভালো করে পরিষ্কার করেছি, ওটা আর শেয়ার করিনি। তো যাই হোক, দেখো এবার এইগুলো ফুলগুলো যেগুলো রয়েছে এগুলোকে সব বের করে দিলাম, একদম সমস্ত আজকে কাচাকুচি করব। ফুলগুলোকে কাচবো, আর এই পর্দাগুলো তো সব ভেজাবো। আর তাছাড়াও যেমন টিভির, তারপর শোকেসে সমস্ত যেগুলো পাতা থাকে, তো সেইগুলোকেও আবার সব কাচাকুচি করব। মানে এদিকে একাধারে ঘর ঝাড়া, এগুলো সব খোলা, লাগানো, পরিষ্কার করা, আবার সেগুলোকে টাইম মতো কেচে দিয়ে আবার ঠিকঠাকভাবে সেটাকে অ্যারেঞ্জ করা, মানে প্রচুর পরিশ্রমের কাজ, জানো তো। তো আমি মাঝে মধ্যে ওই ছুটির দিন থাকলে করি, কিন্তু ছুটির দিনে আবার কি হয় বলো তো, তো একটা দিন ছুটি, তো তখন আবার এরা একটু বিরক্তই হয়। তো বলে যে এগুলো তোমরা অন্য দিন করতে পারো, ছুটির দিন স্বাভাবিক, সারা সপ্তাহ সোমনাথের একটা দিনই ছুটি থাকে। তো তখন ওর মনে হয় যে একটু বসে শুয়ে কাটাবে বা একটু টিভি দেখবে। এত খাটুনি আর এই গরমের মধ্যে না সত্যি সকলেই বিরক্ত হয়ে যাবে। তো যাই হোক, ওই জন্য এখন আর ছুটির দিন খুব একটা করি না, এখন এমনি বেবারেই করতে চেষ্টা করি। এবার দেখো দরজার কাজটা চলে এসেছি, আর আলমারির মাথাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো আলমারির মাথায় প্রচুর জিনিসপত্র ছিল, সেগুলো সমস্ত নামিয়ে রেখে দিয়েছি, সেগুলো সব আমার পুরনো বাড়িতে চলে যাবে। মানে ওগুলো কি বলো তো, সমস্ত কম্বল ছিল, কম্বল, কিছু গালিচা, তারপর এই সব জাতীয় জিনিস রয়েছে। তো সেইগুলো সব আমার পুরনো বাড়িতে চলে যাবে, ওখানে আলমারিতে আবার ওগুলো রেখে দেবো। আর এপাশে এখন পর্দাটা খুলে নিলাম, নিয়ে পর্দার যে স্ট্যান্ডগুলো সেগুলো ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, সত্যি মানে প্রচণ্ড পরিশ্রম,
কি বলবো, হয়তো ব্লগটা হয়তো আমি তোমাদের 10 থেকে ম্যাক্সিমাম হলে 12 মিনিটের দেবো, কিন্তু এর পিছনে যে কি পরিমাণ পরিশ্রম থাকে, তো সেটা আর কি, মানে খুবই কম সংখ্যক জিনিস আমরা ভিডিও করতে পারি বা ক্যামেরাবন্দি করতে পারি, কিন্তু এর পেছনে প্রচুর পরিশ্রম থাকে। আর এর মধ্যে আবার কি বলতো, ওই যে রান্নাটা আছে, রান্নাটা যদি একটু কেউ করে হেল্প করে দিত না, তাহলে হয়তো কিছুটা ভালো হতো। যাই হোক, দেখো, তবু বলবো যে এখন তো একরকম, আমার পুরনো বাড়িতে যখন ঘর ঝাড়তাম, তো তখন একদম সেই সকাল থেকে রাত্রি হয়ে যেত, জানো তো। পুরনো বাড়ি তোমরা তো দেখেছো কি অবস্থা, পুরো দেয়াল একদম খসে খসে পড়ে যাচ্ছে। তো ওই সমস্তগুলো করতে না অনেক সময় লেগে যেত, প্রচুর সময় লাগতো। আর এবার টিভির যে র্যাকটা, মানে টিভির যে টেবিলটা, তো সেটাকে সামনের দিকে টেনে নিয়ে এসে পিছনটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার এখানে যে সমস্ত টুকটাক জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর টিভির তলায় একটা কভার পাতা ছিল, তো মানে টেবিলের ওপরটাতে আর কি, সেটাকে খুলে ওটাকে আবার কাচবো, ওটাকে নামিয়ে দিয়েছি। আর এই ঘর ঝাড়ার কাজটা শুরু করেছি তখন 8:30 বাজে। তো সকালবেলা ব্রেকফাস্ট করে তারপর ঘর ঝাড়াঝাড়ি শুরু করেছি। আর প্রায় 4টে-5টা বেজে গেছে, তখনও পর্যন্ত কাজ চলেছে। আর কি বলো তো, ওই যে বললাম মাঝে মধ্যে ব্রেক, একটু রান্না করতে হলো, তারপর শুধু রান্না নয়, খেতে দেওয়া, তারপর কিছু কাচাকুচি করলাম। আর এমন তো ঝড় মতো একটা উঠলো, এমন জোরে হাওয়া দিল, ভাবলাম বোধহয় ঝড় উঠেছে বা আবার হয়তো ঝেঁপে বৃষ্টি হবে, কিন্তু ওই কিছুটা হাওয়াই দিল, কিছু আর হলো না। তো যাই হোক, সেই তাড়াতাড়ি করে আবার যা কিছু ছিল সব, আবার বারান্দায় জামা কাপড় ছিল কিছু কেচে রেখেছিলাম, সেগুলোকে আবার তাড়াতাড়ি করে ঘরের ভেতর ঢুকিয়ে দিলাম। তো কিছুই হলো না, ওই জাস্ট একটা ঠান্ডা একটু হাওয়া দিল, তো বোঝা গেল যে অন্য কোথাও বোধহয় বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো, সকাল থেকে আজকে প্রচুর পরিশ্রম হলো। আর এবার বিছানার বালিশের যে কভারগুলো রয়েছে ওগুলো চেঞ্জ করে নেব। নিয়ে বালিশের কভারটা চেঞ্জ করার পর বিছানার চাদরটাও চেঞ্জ করব। আগে কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে এগুলো সব কেচেও দিয়েছি। আর কেচে সব, এখন সন্ধেবেলা আমি ভয়েস ওভার দিচ্ছি, কেচে সব শুকিয়েও গেছে। তো এবার চাদরটা তুলে নেব, নিয়ে চাদরটা একদম ভিজিয়ে দেবো, দিয়ে কাচাকুচি করে নেব, তাহলে সুবিধা হবে। মানে কি বলো তো, এইদিকে যেগুলো তোলাতুলি করছি সেগুলো না তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি, তো কাঁচা হয়ে গেলে কি সুবিধা হয়, তো কি বলো তো, সারাক্ষণ তো সময়টা পাওয়া যাবে, অন্তত সন্ধে রাত্রির অবধি সব শুকিয়ে যাবে। আবার তো শুনছি ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে, তখন আর কাচাকুচি করা যাবে না। তো এবার দেখো, সব মানে পরিষ্কারের কাজ কমপ্লিট। এবার আবার সুন্দর করে সব ঠিকঠাকভাবে সাজিয়ে নিচ্ছি। আগে ফার্স্ট শুরু করলাম বিছানার চাদরটা দিয়ে, তো চাদরটা এখন আগে পেতে নিচ্ছি, নিয়ে এবার বালিশের কভারগুলো পাতবো। আর যেগুলো কাচাকুচি করেছি তো সেগুলো অনেকক্ষণ আগে কেচে দিয়েছিলাম, প্রায় শুকিয়ে গেছে। এই দেখো, বালিশের ওপর সমস্ত জড়ো করা রয়েছে, মানে ওই যে বললাম যেখানে টিভি থাকে সেই শোকেসটার ওপরে যেটা পাতা ছিল সেগুলো সব কেচে দিয়েছি, আর সমস্ত শুকিয়েও গেছে। এবার জাস্ট ওই পর্দাগুলো রয়েছে ওগুলো তুলে নিয়ে আসবো, পর্দাগুলো একটু পরে তুলবো। আর বিছানার চাদর সমস্ত কাঁচা হয়ে গেছে, কেচে সব শুকোতে দিয়ে দিয়েছি। আর যে পরিমাণ হাওয়া দিচ্ছে সব শুকিয়েও গেছে তাড়াতাড়ি করে। এবার দেখো, বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, নিয়ে তারপর ঘরটা ঝাঁট দিয়ে মুছেছি। তবে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রচুর ব্লগটাও বড় হয়ে গেছে। আর কি বলো তো, আমার কাজটা করতে করতে অনেক দেরিও হয়ে গিয়েছিল, তো তার জন্য আর এত খাটুনি হয়েছে না, যে প্রচণ্ড পরিমাণে মাথা ধরে গিয়েছিল, মাথার যন্ত্রণা হচ্ছিল। তো তাই জন্য তাড়াহুড়ো করে কোনো রকমে কাজটা সেরে নিয়েছি। সেরে নিয়ে খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নিলাম। আর এই দেখো, এখন হচ্ছে সন্ধ্যের টাইম, আর ঘর একদম পরিষ্কার সুন্দর করে গুছিয়ে রেডি করে নিয়েছি। তো একদম রেডি করার পর তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো, পর্দা লাগিয়ে দিয়েছি, এই ফুলগুলো এখানে যেরকম জায়গা মতো ছিল সেখানে আবার দিয়ে দিয়েছি। আর বিছানার
চাদর তো তোমরা দেখলে আগেই পেতে নিয়েছিলাম, বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। শুধু এই চেয়ারের যে কভারটা রয়েছে সেটা রেডি আছে, কিন্তু ওটা লাগাইনি, ভাবলাম এখন কদিন একটু খোলাই থাক। আর এই শোকেসটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে শোকেসের ওপরটাতে। আর কি বলো তো, এই যেখানটা টিভি থাকে ওই জায়গাটাও গোছানো হয়েছে। আর এবার এইখানটা দেখো, এই গাছটা তোমরা তো দেখলে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম। আর এটা না একটা ওই গ্যাস সিলিন্ডারটাকে সুন্দর করে জামা কাপড় পরিয়ে রেখে দিয়েছি। আর আলমারির মাথাটাও দেখো, আলমারির মাথায় যে একটা টাওয়াল পাতা রয়েছে সেটাও কেচে দিয়েছিলাম, সেটাও শুকিয়ে গেছে, আবার পেতে দিয়েছি। এখানে আবার পর্দা লাগিয়ে দিয়েছি। তো যেরকম ছিল একদম অ্যাজ ইট ইজ সেরকমই করে দিলাম, সুন্দর করে ঘর একদম রেডি করে সাজিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক